বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ ৯ বছর পর আবারও নিজেদের লোগো পরিবর্তন করেছে। রোববার ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় দলের আমির ডাক্তার শফিকুর রহমানের পেছনে নতুন লোগোটি প্রথমবারের মতো দৃশ্যমান হয়। নতুন লোগোতে সবুজ পতাকার মাঝখানে একটি কিতাবের ওপর উদীয়মান সূর্য ফুটিয়ে তোলা হয়েছে। তার উপরে রয়েছে একটি কলম, যা ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধবৃত্ত প্রসারিত হয়েছে, যা প্রতীকীভাবে প্রবেশদ্বার বা উন্মুক্ত দ্বার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। জানা যায়, এর আগে ২০১৬ সালে লোগো পরিবর্তন করেছিল জামায়াতে ইসলামী। তখন গম্বুজের মধ্যে আল্লাহর নাম, দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং নিচে আরবি বাক্যাংশ আকিমুদ্দিন অর্থাৎ দিন কায়েম করো লেখা ছিল। একই বছরের ৭ জুন বাংলাদেশ জাতীয় পতাকার আদলে নতুন লাল সবুজ নকশা প্রকাশ করা হয়, যেখানে উপরে বাংলাদেশ এবং নিচে জামায়াতে ইসলামী লেখা ছিল। তবে সেই লোগো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, বরং দলের বিভিন্ন ব্যানার, সভা সমাবেশ ও সংবাদ বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন নকশা ব্যবহার করা হতো। দলটির একাধিক নেতা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট লোগো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। ফলে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় ভিন্ন লোগো ব্যবহৃত হয়েছে। রোববার সামনে আসা নতুন লোগোটিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, কয়েকটি প্রাথমিক নকশা তৈরি করা হয়েছে এবং নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। তবে কোন লোগোটি চূড়ান্ত হবে তা এখনো নির্ধারণ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কারণে আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানান তিনি। এই পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, লোগোর নকশা পরিবর্তন জামায়াতের সাংগঠনিক ও ভাবমূর্তি পুনর্গঠনের কৌশলের অংশ হতে পারে। News Desk Report।